আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। আজ 7ই ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে 9 মাস যুদ্ধ করে গাইবান্ধাকে মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই দিনে কোম্পানি কমান্ডার বীর প্রতীক মাহবুব এলাহি রঞ্জুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের 200 জনের একটি দল পুলবন্ধির পাশ থেকে পূর্বপাড়া হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বীর মুক্তিযোদ্ধারা এদিন বিজয় উল্লাস করতে করতে বর্তমান স্বাধীনতা প্রাঙ্গণ ও তৎকালীন এসডিও মাঠে মিলিত হয়। সেখানে বিজয়ের পতাকা উত্তোলন করে গাইবান্ধা হানাদার মুক্ত ঘোষণা করা হয়। দিনটি উপলক্ষে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আজ শহরের পূর্বপাড়া থেকে বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিদিন 50টি করে আইপি আমদানি অনুমতি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 1 আগস্ট থেকে অদ্যাবধি যে সকল আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। তবে একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 17তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ বেরোবির আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে রংপুরের প্রথম শহীদ শঙ্কু সমাজদার ও জুলাই আন্দোলনে রংপুরের 5 জন শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সদর এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার চাকিরপাশা ইউনিয়ন আয়োজিত বিএনপির জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে রাজারহাট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চায়না ইসলাম সহ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুরের নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অধ্যক্ষ AHM সারওয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জ ওসিদের বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা ও অবদান স্মরণ করে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। জয়পুরহাটের 5 বিবি উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর 90 মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এজন্য ব্যয় করা হচ্ছে 8,57,00,000-এর বেশি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের 75% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। খেলার খবর ফুটবল। জয়পুরহাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানরত 13তম শান্তিনগর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আজ বিকেলে অনুষ্ঠিত হবে। এতে শান্তিনগর কিলার ফিস্ট ফুটবল একাদশ ও শান্তিনগর ওপেন ফাইটার ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। এই টুর্নামেন্টে 21টি ফুটবল দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।